রাকসু নির্বাচনের খবর সংগ্রহে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রয়েছেন সহকর্মী পরিতোষ চৌধুরী আদিত্য। সরাসরি যুক্ত হব তার সঙ্গে। আদিত্য, ভোট গণনার সর্বশেষ খবর আমাদেরকে জানাবেন। কনক, আপনি জানেন যে আজকে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এখন ফলাফল ঘোষণার পালা। আমাদেরকে যতটুকু জানানো হয়েছিল যে ৬টার দিকে ফলাফল ঘোষণা শুরু হবে, তবে এখনও পর্যন্ত ফলাফল ঘোষণা শুরু হয়নি। আপনারা দেখতে পাচ্ছেন যে জয়েন্ট একটি স্ক্রিন বড় পর্দা একটা দেওয়া হয়েছে, যে এই বড় পর্দার মাধ্যমে সরাসরি বাইরে যারা শিক্ষার্থী রয়েছে তারা সেই ফলাফল সরাসরি দেখতে পাবে। আর এর আগে যে সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত যে ভোট গণনা শুরু হয়েছে, এর মধ্যে ছাত্রদল এবং ছাত্র শিবির পরস্পর বিরোধী অনেক অভিযোগ করেছেন। বিশেষ করে যে বহিরাগতরা ভিতরে প্রবেশ করা হয়েছে এবং যে অমোচনীয় যে কালি রয়েছে সেই কালির বিরুদ্ধেও তারা কিন্তু পরস্পর বিরোধী অভিযোগ করেছে এবং কিছু কিছু কেন্দ্রে শিক্ষকদের অসহযোগিতার অভিযোগ করেছে ছাত্র শিবির। এবং ছাত্রদলের যে ভিপি প্রার্থী রয়েছেন এবং জিএস প্রার্থী রয়েছেন, তারা বিকেলে সংবাদ সম্মেলন করেছেন এবং সংবাদ সম্মেলনে তিনি জানিয়েছেন যে যারা সনাতন ধর্মাবলম্বী যারা শিক্ষার্থী আছেন, গতকাল রাতে তাদেরকে ভয়ভীতি প্রদর্শন করা হয়েছে। পাল্টাপাল্টি বিপরীত দিক থেকে অভিযোগ পাওয়া গেছে যে ছাত্রদলের পক্ষ থেকে তারা অভিযোগ যে তাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে তারা বহিরাগতদের নিয়ে এসে ভিতরে প্রবেশ করানো হয়েছে। সকাল থেকে অভিযোগ এবং পাল্টা অভিযোগের মধ্যে কিন্তু শান্তিপূর্ণভাবে নির্বাচন শেষ হয়েছে। ক্যাম্পাসের পরিস্থিতি যদি আমি একটু বলতে চাই, এখন শান্তিপূর্ণ অবস্থায় রয়েছে, বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে। আর এখনও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। এই ছিল সর্বশেষ সংবাদ। আদিত্য, আপনাকে ধন্যবাদ।